আচ্ছা, আর কারো রেকর্ডিং? আচ্ছা দেখো, যাই হোক আমাদের বি নটের মান যখন জিরো, অর্থাৎ কোনো যখন চুম্বক ক্ষেত্রে অ্যাপ্লাই করেনি, তখন লোহা কোনো চুম্বক ক্ষেত্র লাভ করেনি, তার মানে আমাদের এই পয়েন্টে অবস্থান করছে। এবার বি নটের মান যদি আমরা বাড়াইতে থাকি, যে বাড়াচ্ছি, এদিকে তো এদিকে যাওয়া মানে কি বাড়ানো, তাই না? আর এদিকে যাওয়া মানে কি কমানো। তাহলে দেখো বি নটের মান যদি বাড়াই, তাহলে এবার বলো বি এর মানটা কি হবে, বাড়বে কিনা বলো তো? বাড়বে। এটা বাড়বে। বাড়বে। এখানে এরকম একটা পয়েন্ট পাইলাম। ওকে, এবার বি নটের মান আমি আরেকটু বাড়ালাম, তাহলে বি এর মান আমাদের বাড়বে। এরকম কোন একটা। আচ্ছা, বি নটের মানে আমি আরো বাড়ালাম, বি এর মানও ধরো যে বাড়ছে, এরকম কোন একটা পয়েন্ট পাচ্ছি। বি নটের মান আরেকটু বাড়ালাম, খেয়াল করো বি নটের মান আমি আরেকটু বাড়ালাম, তাহলে বি এর মান মনে করো এই পয়েন্টে আসলো। এখন বি নটের মান আমি আরো বাড়াই না কেন, দেখছি বি এর মান আর বাড়ছে না। এরকম হতে পারে না? হ্যাঁ। হ্যাঁ, তো কেন এরকম হয় দেখো, কারণ সম্পর্ক যেহেতু আমাদের সমানুপাতিক সম্পর্ক, তাহলে বি নট কে বাড়াবো বিও বাড়বে। তাহলে আসলে সেটাই হচ্ছে, দেখো শুরুতে বি নট জিরো, বিও জিরো, এবার বি নট বাড়াচ্ছি, বি বাড়ছে। সবগুলো বড় রেখে একই নির্দিষ্ট দিকে হয়ে গেছে হয়তো সেজন্য নাকি? হ্যাঁ, যে ব্যাপারটা আসলে এইরকম ঘটনা যে তুমি একটা জিনিস চিন্তা করো, যে একটা বালতি নিলা, ঠিক আছে, যে টিউবওয়েল থেকে তুমি পানি টিপছো, শুরুতে বালতির পানি জিরো, মানে কোনো পানি নাই। এখন পানি টিপছো, ঠিক আছে, যত টিপছো তত পানি পড়ছে, বালতি কি আস্তে আস্তে ভর্তি হচ্ছে। তো একসময় কি হবে বলতো, ওই বালতিটা স্যাচুরেশনে চলে ভরে যাবে না? যাবে। হ্যাঁ, ভরে যাওয়া মানে স্যাচুরেশন, সম্পৃক্ত হয়ে যাওয়া। কারণ প্রতিটা জিনিসের একটা নির্দিষ্ট অর্থাৎ ম্যাক্সিমাম একটা লিমিট থাকে, সে সর্বোচ্চ এই পরিমাণে এটা ধরতে পারবে বা ধারণ করতে পারবে। তো এই যে এই লোহা যে আমাদের এখানে যে চুম্বক, আমরা যে লোহাকে রাখছি এখানে চুম্বক ক্ষেত্রের মধ্যে, তো আমি যদি সারা জীবন ধরে বি নট বাড়াতে থাকি, সারা জীবন ধরে কি সে চুম্বক ক্ষেত্র লাভ করতে থাকবে না? তারও একটা ম্যাক্সিমাম মান আছে, যে সে সর্বোচ্চ এই পরিমাণ চুম্বক ক্ষেত্র লাভ করতে পারবে। হ্যাঁ, তো আসলে ব্যাপারটা ঠিক এখানে সেটাই হয়েছে, যে বি নট কে বাড়াচ্ছি, লোহার চুম্বক ক্ষেত্রটা বাড়ছে বাড়ছে বাড়ছে। এখন বি নটের একটা নির্দিষ্ট মান যখন চলে আসলাম এখানে, যখন আমি বি নট, তখন বিও এখানে। এখন বি নটের মান আমি আরো বাড়াচ্ছি, দেখছি বি এর আর মান বাড়ছে না। তার মানে কি, ওই যে বললাম না, বালতি ভরে গেছে, আর সে পানি নিতে পারছে না। তো এইখানে এরকম ঘটনায় ঘটছে যে ওই পদার্থটারও ম্যাক্সিমাম চুম্বক ক্ষেত্রে সে পৌঁছাই গেছে, যার কারণে তার আর চুম্বক ক্ষেত্র বৃদ্ধি পাচ্ছে না। এখন বি নটের মান তুমি যত বাড়াও এটার বাড়বে না, তার মানে বলতে পারি এটা কি সম্পৃক্তি অবস্থায় চলে আসছে, স্যাচুরেশন। স্যাচুরেশন মানে কি, যতটুকু লাগবে ঠিক ততটুকুতেই পৌঁছাই গেছি, এটাকে বলা হয় সম্পৃক্তি। তাহলে এই পয়েন্টটাকে আমরা কি বলবো বলতো, চুম্বক ক্ষেত্রের অর্থাৎ যে পরিমাণ চুম্বক ক্ষেত্র লাভ করছে তার সম্পৃক্ত মান বা সম্পৃক্তি মান। তাহলে এই পয়েন্টকে যদি আমরা পি দিই, তাহলে পিটা কি বলতো, সম্পৃক্তি, ঠিক আছে, বা চুম্বক সম্পৃক্তি, সম্পৃক্তি মান। ওকে, এটা বোঝা গেছে? তাহলে এবার এটাকে যদি আমি যোগ করি, তাহলে এটা মোটামুটি যে এইরকম টাইপের পাই কিছু একটা। যদিও বইয়ের ফিগারটা আরো ভালো মতো দেওয়া আছে, ফ্রি হ্যান্ড করতে গেলে একটু এদিক ওদিক হবে, আমি জাস্ট ব্যাপারটা তোমাদের বুঝাচ্ছি। আসলে বোঝা গেছে? তাহলে এখন দেখো, তাহলে পি বিন্দুটাকেই আমাদের নির্দেশ করে বলতো সম্পৃক্তি মান, মানে কি আর নিতে পারছে না। এটা বোঝা গেছে? জি ভাই। হ্যাঁ, তাহলে এখন দেখো যে সম্পর্কটা যেহেতু আমাদের সমানুপাতিক, তাহলে এবার বি নট কে কি করবো বলতো, কমাবো, ঠিক আছে। তাহলে বি নট যদি কমাই, তাহলে বিও তো কমবে, সমানুপাতিক সম্পর্ক, একটা বাড়লে আরেকটা বাড়বে, একটা কমলে আরেকটা কমবে, তাহলে কমবে। তাহলে এখন আমরা দেখবো যে বি নট কে এই পয়েন্টে ছিল, এবার এই পয়েন্ট থেকে আমি এবার কমানো শুরু করব। তাহলে বি নট এর ভ্যালু আমি যত কমাবো, এই যে আমাদের আবিষ্ট চুম্বক ক্ষেত্র বি, বি এর ভ্যালুটাও তো কমতে থাকবে, তাই না? তো এখন দেখো যে বি নট এর মান আমি এখান থেকে এখানে নিচ্ছি, কেউ কিছু বললা? কমে যাবে। এখন দেখো আমি তো আস্তে আস্তে কমাবো, ঠিক আছে, ওটা এক্সপেরিমেন্ট, ওটা আমাদের কাজ চেক করা। তো বি নটের ভ্যালু ধরো এখান থেকে আমি এখানে নিচ্ছি, মনে করো আমাদের সম্পৃক্ত যে চুম্বক ক্ষেত্রের যে মানটা আছে, আবিষ্ট চুম্বক ক্ষেত্র, এটার মান কমছে, মনে করো এই পয়েন্টে চলে আসলো। এবার বি নটের মান এখান থেকে এখানে নিচ্ছি, এটাও যে কমছে। ওকে, এবার বি নটের মান এখান থেকে এখানে নিচ্ছি, কমছে, কিন্তু দেখো কমছে কিনা, দেখো শুরুতে এটা ম্যাক্সিমাম, এই যে আস্তে আস্তে নিচের দিকে নামছে, মানে কমছে, কিন্তু সেটার ওই পথ দিয়ে ফিরবে না, ভিন্ন একটা পথ দিয়ে সে কমতে থাকবে। তাহলে বি নটের মানকে যখন আমরা কমাচ্ছি, দেখো এখন বি নটের মান দেখো, খেয়াল করো যে এখান থেকে আমি জিরোতে করছি, তখন আমার চুম্বক ক্ষেত্র মানে এখান থেকে জাস্ট এইখানে অবস্থান করবে। তার মানে এবার খেয়াল করো যে বি নটের মান যখন আমি বাড়াই এই জায়গায় নিয়ে আসলাম, তখন বি এর মান ছিল এই জায়গায়। এখন বি নটের মানকে কমাইতে কমাইতে যখন আমি জিরো করলাম, তাহলে তো এই বি এর মানটাও তো কমতে কমতে জিরোতে আসার কথা, কিন্তু সে কমতে কমতে কি এই পথ দিয়ে সে কমবে, কমতে কমতে এই জায়গায় অবস্থান করছে। তার মানে বলতো
যে এই পরিমাণ মান অর্থাৎ এই পরিমাণ চুম্বক ক্ষেত্র তার মধ্যে এবার রয়ে যাচ্ছে কিনা বলতো, অবশিষ্ট রয়ে যাচ্ছে কিনা এই মানটা। হ্যাঁ হুম, তার মানে এটাকে আমরা বলি কি অবশিষ্ট চুম্বক অবশেষ বা অবশিষ্ট চুম্বকাংশ। ঠিক আছে, কথা বোঝা গেছে? এটাকে বলা হয় কি চুম্বক অবশেষ, চুম্বক অবশেষ। তাহলে এই ভ্যালুটা কত? তাহলে এখন দেখো যে এটাকে যদি ও দিই আর এটাকে যদি আমরা এ দিই, তাহলে ও এটা আমাদের কি নির্দেশ করে? ও এ নির্দেশ করে হচ্ছে অবশিষ্ট চুম্বক, চুম্বক হ্যাঁ অবশিষ্ট চুম্বকাংশ বা চুম্বকাবশেষ। ওকে, একই কথা। অর্থাৎ চুম্বকাবশেষ নয় মানে কি বলতো, যে অবশিষ্ট চুম্বকাংশ, কি পরিমাণ চুম্বক তার মধ্যে রয়ে গেল ওই ম্যাটেরিয়ালের মধ্যে। আর আমরা তো এটাই জানি, একটু আগে তো পড়লাম যে এই ধর্মটা এই ম্যাটেরিয়ালের আছে, যে চুম্বক ক্ষেত্র বাড়ালে এর চুম্বক ক্ষেত্র বাড়বে, কিন্তু এটা যদি তুমি জিরো করে দাও কমাইতে কমাইতে, তাহলে এটার আর চুম্বক ক্ষেত্র সাথে সাথে জিরো হয় না, রয়ে যায়। এই যে রয়ে গেল, দেখো এটাকে আমরা বাড়ালাম, এটা আমাদের বাড়ছে, এই পয়েন্টে পৌঁছালে। এখন এটাকে যদি কমাই তাহলে সেটা এই পয়েন্ট দিয়ে আর কমে জিরো হয় না, সে তখন ভিন্ন দিক দিয়ে সে কমতে থাকে, কিন্তু তার একটা নির্দিষ্ট মান রয়ে যায়। যখন বি নটটা যখন আমাদের জিরোতে চলে আসে, তখন বি এর কি একটা নির্দিষ্ট ভ্যালু রয়ে যায়। আর এটাই তো আমরা বললাম যে এটাই তো তার ধর্ম, যে চুম্বক ক্ষেত্র নষ্ট করতে সে অনীহা প্রকাশ করে। এবার বুঝতে পারলে ব্যাপারটা? হ্যাঁ। এখন আমরা কি করবো বলো, যে অবশিষ্ট যে মানটা রয়ে গেল তাই না, তাহলে এই মানটাকে তো আমাকে জিরো করতে হবে। তাহলে জিরো করার জন্য এবার এই বি এর মানটা কোন দিকে যাবে? এবার এইদিকে নেগেটিভ দিকে যাওয়া শুরু করবে, কারণ বি নটের মান আমরা কমাচ্ছি, বি এর মানও কমছে, কমাচ্ছি কমছে, বি নটের মান এখন জিরো, তখন বি এর একটা মান রয়ে গেল। তাহলে বি নটকে যদি এবার নেগেটিভ দিকে যাওয়া শুরু করে, তাহলে এটাও তো কমবে। তাহলে এবার বি নটের মান এবার এই দিকে, তাহলে এটা এবার কমছে, এই পয়েন্টে আসলো। এবার বি নটের চুম্বক মান ক্ষেত্র আবার নেগেটিভ কিভাবে হচ্ছে? মানে আমি যেটুকু প্রয়োগ করছি তার থেকেও তো আর কমাই দিচ্ছি, এটা কিভাবে? হ্যাঁ দেখো, জিরোর চাইতে নেগেটিভ মানে কি বলো, যে আরো কমানো যায়। এই মানগুলো আসলে কি, যে নেগেটিভ মানগুলো আমাদের পাওয়া যায়, অর্থাৎ জিরো মানে কি চুম্বক নাই। আর ব্যাপারটা এরকম যে এর মধ্যে যে বলরেখা ছিল, তুমি আরো পরিমাণ, অর্থাৎ তুমি কি করছো, জিরোর চাইতে সেটা কমাই ফেলছো, অর্থাৎ একটা নির্দিষ্ট যে স্বাভাবিক অবস্থান ছিল স্বাভাবিকের চাইতে তুমি ঋণাত্মক করে ফেলছো। এই মানটা করা যায় চুম্বকের ক্ষেত্রে। ও আচ্ছা। ঠিক আছে, তো এখন দেখো বি নটের মান যদি আমি এবার কমাইতে থাকি আরো, অর্থাৎ জিরো ছিল, জিরোর চাইতে আরো কমাবো, তাহলে যে এই বি এর মানটা একেবারে এই পয়েন্ট থেকে এখানে আসবে। এবার বি নটের মান আমি এখান থেকে এখানে নিয়ে আসলাম, বি এর মান মনে করো এখান থেকে মনে করো আমাদের জাস্ট জিরোতে অবস্থান করলো, যে নিচে নামলো মানে এখানে চলে আসলো। তাহলে এখন খেয়াল করো, এখন বি নটের মান কোথায়? এইখানে। আর বি এর মান এবার কোথায় অবস্থান করছে? যে এবারকার জিরোতে পাইছি। তাহলে বি নটের কোন মানের জন্য এবার বি জিরো হলো বলতো? এখান থেকে এই মানের জন্য। তাহলে এটাকে আমি এম দিলাম। তাহলে বলতো ও এম এর জন্য কি হলো? এই বিটা এবারকার জিরো হলো, কিন্তু এই যে জিরোতে চলে আসছে, তাই না? দেখো ওয়াই অক্ষটা কি হয়, এক্স অক্ষের উপরে জিরো হয় ওয়াইটা, আর যেটা এক্স অক্ষ সেটা ওয়াই এর উপরে জিরো হয়। তো এবার খেয়াল করো, বি তো ওয়াই এর ভ্যালু, তাহলে ওয়াই এর ভ্যালু কখন জিরো? সেটা যখন এক্স অক্ষের উপর অবস্থান করবে, তখন তো তার উপর নিচে কোনো মান থাকে না, তখন তো সেটা জিরো হয়, তাই না? তাহলে এখন বলো যে একটা জিনিস, যে এখান থেকে বি নটের মানটাকে আমি কমাইলাম, বি এর মানটা এখান থেকে এই পয়েন্ট অবস্থান করলো, এবার বি নটের মানটাকে আমি এখান থেকে এখানে নিয়ে গেলাম, বি এর মানটা এখান থেকে যে এখানে চলে আসলো। তাহলে এবার বলো তো, যে বি নটের কতটুকু মানের জন্য বি জিরো হলো? ও এম, তাই না? এই যে বি নটের এতটুকু মানের জন্য হ্যাঁ। তো বি কে তুমি এখান থেকে জিরোতে নিয়ে আসতে পারলা, তাই না? কথা বোঝা গেছে কি? হ্যাঁ, তাহলে বি নটের যে মানের জন্য বি জিরো হয়, সেই মানকে বলা হয় নিগ্রহ বল বা সহনশীল বল। কথা বোঝা গেল? যে নিগ্রহ, ডেফিনেশন গুলো লিখে দেন নিচে, আচ্ছা একটা একটা করে ডেফিনেশন সবগুলা। গুলো এগুলো বইয়ে দেওয়া আছে, ঠিক আছে? দেখো যে ভাই বইয়ে আমরা বোঝা যায় না আরেকবার বলি। ওইভাবে, অনেক বড়। আচ্ছা খেয়াল করো, যে এখন বলো যে নিগ্রহ বল জিনিসটা কি। যে নিগ্রহ বল জিনিসটা এভাবে তোমাকে ব্যাখ্যা করতে হবে, কেউ যদি তোমার কাছে স্পষ্ট ভাবে বুঝতে চায়। দেখো বি নটের যে মানের জন্য আমরা এখানে বলছি, দেখো এখানে বোঝানোর জন্য বলছি যে বি নটের যে মানের জন্য বি কিন্তু জিরো হয়ে গেল, মানে কি উপর থেকে নিচে চলে আসলো, সেই এতটুকু ভ্যালুকে বলছে নিগ্রহ বল বা সহনশীল বল। কিন্তু এই জিনিসটা কোথায় আসে, কখন আসে? তোমাকে তো আগে চুম্বক ক্ষেত্র অ্যাপ্লাই করে এই পদার্থটাকে চুম্বকে পরিণত করতে হবে, তারপরে এবার চুম্বক ক্ষেত্রটা ধীরে ধীরে কমাচ্ছ, কমানোর ফলে তোমার বি নট যখন জিরো, তখন বি এর একটা নির্দিষ্ট মান রয়ে যাচ্ছে। এখন বি এর ওই নির্দিষ্ট মানকে জিরো করতে হবে, তাই না?
তাহলে বি এর ওই নির্দিষ্ট মানকে যদি জিরো করতে চায় তাহলে বি নটটাকে আবার নেগেটিভ দিকে নিয়ে যেতে হবে। তাহলে নেগেটিভের দিকে নিয়ে গেলে এটা আরো কমবে, কমতে কমতে বি নটের একটা নির্দিষ্ট নেগেটিভ মানের জন্য এই বিটা কমতে কমতে জিরোতে চলে আসে, তাই না? তাহলে এভাবে বলতে পারি আমরা সুন্দরভাবে যে বি নটের যে মানের জন্য অবশিষ্ট চুম্বকাংশ শূন্য হয়, বা এভাবে বলতে পারি যে বি নটের যে ঋণাত্মক মানের জন্য অবশিষ্ট চুম্বকাংশ শূন্য হয় সেটাকেই বলি নিগ্রহ বল বা সহনশীল বল। আচ্ছা তোমরা একটু লিখে নাও, কি খাতা কলম নিয়ে বসছো তো? না ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি লিখছি, ওকে? তাহলে দেখো যে বি নটের যে ঋণাত্মক, ওকে, ঋণাত্মক মানের জন্য ফেরত, এখানে লিখতে হবে সেটা যেহেতু আমাদের ফেরোচুম্বক পদার্থের ঘটনা, তাই কি ফেরোচুম্বক পদার্থের, বা এভাবে বলতে পারে যে বি নটের যে ঋণাত্মক মানের জন্য ফেরোচুম্বক যেহেতু আমাদের এই এক্সপেরিমেন্টটা কেবলমাত্র ফেরোচুম্বক পদার্থের ক্ষেত্রেই খাটে, তাই বি নটের যে ঋণাত্মক মানের জন্য ফেরোচুম্বক পদার্থের অবশিষ্ট চুম্বকাংশ শূন্য হয় সেই মানকে নিগ্রহ বল বা সহনশীল বল বলে, ওকে? ওকে, এবার ব্যাপারটা বোঝা গেছে যে বি নটের যে ঋণাত্মক মানের জন্য ফেরোচুম্বক পদার্থের অবশিষ্ট চুম্বকাংশ শূন্য হয় সেই মানকে, সেখানে কি হবে, ঠিক আছে, সেই মানকে নিগ্রহ বল বা সহনশীল বল বলে, ওকে? আচ্ছা, তো আমরা যেন কোথায় ছিলাম? তাহলে এখানে বলো তো ও এমটা কি? তাহলে যে পি হচ্ছে সম্পৃক্তি মান, চুম্বক সম্পৃক্তি মান, ও এ হচ্ছে চুম্বক অবশেষ, তাহলে ও এমটা কি? ও এম হচ্ছে কি বলতো? বল। নিগ্রহ বল বা সহনশীল বল, বল বা সহনশীল, ওকে? ভাইয়া এম তো নিগ্রহ বল, ও এম। আচ্ছা সরি, হ্যাঁ ও এম, থ্যাংক ইউ, ও এম, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওকে? তো এখন খেয়াল করো, এবার এই যে এই পয়েন্টে অবস্থান করছে তখন বি জিরো, অর্থাৎ বি নট যখন এখানে বি জিরো, এবার বি নটের মান এবার আরো কমাবো, তাহলে এবার কি এটা এবার নিচের দিকে নামবে কিনা বলো তো? এবার বি এর মান কিন্তু এবার নেগেটিভ দিকে যাওয়া শুরু করবে, মানে ওই পদার্থের তো চুম্বকত্ব নষ্ট হলো বরঞ্চ সেটা কি করবে, এবার এমন একটা মান হবে যে আরো কমতে থাকবে। তাহলে বি নটের মানকে এবার আমি নেগেটিভ দিকে নিবো, তাহলে এটা কি আরো নিচের দিকে নামবে। এবার এটাকে আরো নেগেটিভ দিকে নাও, এটা আবার নিচের দিকে নামবে, আরো নাও, আরো নিচের দিকে নামবে, তাই না? এক সময় সেটা কি হবে বলতো, এটাকে তুমি আরো যদি এদিকে বাড়াতে থাকো এটা আরো নিচের দিকে নামবে, এক সময় কি তুমি আরো নেগেটিভ দিকে বাড়াবা এটা আর নিচের দিকে নামবে না। তার মানে কি, দেখো উপরে যেরকম চুম্বক সম্পৃক্তি মানে পৌঁছায় দিচ্ছিল, এবার নেগেটিভ দিকেও কি এবার একটা চুম্বক সম্পৃক্তি মানে পৌঁছে যাবে কিনা? হ্যাঁ বলো তো? যাবে। হ্যাঁ, তো এটাকে মোটামুটি যোগ করলে আমাদের এরকম আসছে, ওকে? তাহলে এখন কি হবে, এবার বি নটের মান তুমি নেগেটিভ দিকে বাড়াইছো, বাড়ানোর কারণে এটাও কম ছিল নেগেটিভ দিকে, কিন্তু এক সময় কি হলো, তুমি একটা মানের জন্য এটা নেগেটিভ দিকে একটা নির্দিষ্ট মানে পৌঁছানোর পরে নেগেটিভ দিকে এবার সম্পৃক্তি মান চলে আসছে, যার কারণে বি নটের মানকে নেগেটিভ সাইডে তুমি যতই বাড়াও না কেন এটা আর কমবে না। এবার কি ঘটনা তাহলে, এবার যে পর্যন্ত তুমি নিয়ে গেছিলে ওইখান থেকে তুমি এবার আবার বাড়াতে শুরু করো, ওইখান থেকে এবার কি করবা, এবার এদিকে যাওয়া শুরু করবা বি নটকে। তাহলে এবার ওইখান থেকে তুমি এদিকে নিয়ে যাচ্ছ মানে কি, নেগেটিভ থেকে আস্তে আস্তে জিরোর দিকে নিয়ে যাচ্ছ মানে বাড়াচ্ছ। তাহলে নেগেটিভ দেখে যখন আস্তে আস্তে এবার বাড়াবা তখন এটাও কি বাড়বে, কারণ সমানুপাতিক রিলেশন। তাহলে এবার নেগেটিভ থেকে এবার বি নট কে আস্তে আস্তে তুমি এবার বাড়াচ্ছ, তাহলে যে বাড়াচ্ছি তাহলে এটাও আমাদের বাড়বে। এবার বি নট কে তুমি আরো বাড়াও, এটাও বাড়বে, আরো বাড়াও বাড়বে। এক সময় সেটা কি হবে বলতো, এখানে এসে কি হবে, নেগেটিভ দিকে আবার কি একটা চুম্বক অবশিষ্ট থাকবে একটা নির্দিষ্ট মানের জন্য। এবারে বি নট কে তুমি আরো বাড়াবা, বাড়িয়ে যখন জিরোর কাছে নিয়ে আসবা তখন এই মানটা কি এইখান থেকে এই যে এইখানে অবস্থান করবে। বুঝতে পারছো কি ব্যাপারটা?
বিনটের একটা নির্দিষ্ট মানকে এদিকে বাড়াতে বাড়াতে যখন জিরোতে নিয়ে আসবা তখন বি এর মানটা এখান থেকে এভাবে বাড়তে বাড়তে জিরোতে চলে আসবে। এখন জি তুমি ভাই। সেই আবার এবারে আবার সেই বিনটকে আবার পূর্বের অবস্থায় নিয়ে যাবো, তখন তো একটা লুপ কমপ্লিট হবে। আবার যখন এই বিনটকে পূর্বের অবস্থায় নিয়ে যাবো তখন এটাও কেজ আবার বাড়বে, বাড়তে বাড়তে তখন এই যে আবার এই পয়েন্টে এসে সম্পৃক্তি মান লাভ করবে। দিয়ে খেয়াল করো, এখন বারবার এবার এখান থেকে আবার কমাও, তাহলে এটা আবার কমতে লেগে আবার এই রাস্তা অবলম্বন করবে, আরো কমাবো, আরো এদিক থেকে তখন এদিকে যাবে, নেগেটিভ দিকে আবার ম্যাক্সিমামের জন্য এটা নেগেটিভ দিকে ম্যাক্সিমাম হবে, ওখান থেকে আবার বাড়াবা বিনটকে, এটা আরো বাড়বে, বাড়াতে বাড়াতে বিনট একটা নির্দিষ্ট মান যখন থাকবে তখন এটা কি নেগেটিভ দিকে কি করবে বলো তো, চুম্বক অবশিষ্ট হবে। নেগেটিভ বিনটকে তুমি যখন আবার জিরো করবা তখন এটাও কি বেড়ে তখন এই পয়েন্টে অবস্থান করবে। এবার ওই বিনটকে আবার এই যে পূর্বের জায়গায় নিয়ে যাবা, তখন আবার এটা কি হবে, বিনট বাড়তে বাড়তে আবার এই পয়েন্ট অবস্থান করবে। তার মানে এভাবে একটা লুপ কমপ্লিট হয়। তাহলে লুপের ডিরেকশনটা কেমন, শুরুতে দেখো এখান থেকে শুরু হয়েছিল তাই না, এইদিকে, তারপরে কি হলো, তারপরে ডিরেকশনটা কি এইদিকে, তাই না, এইদিকে, তারপরে ডিরেকশনটা কি এদিকে যাওয়া শুরু করছে, বাড়তে শুরু করছে, তারপরে কি করলো আবার দেখো জাস্ট এই যে ওই পয়েন্টে এসে আবার মিলিত হলো। তাহলে এটাই হচ্ছে সেই আমাদের হিস্টেরিসিস লুপ। কোন ফেরোচুম্বক পদার্থের প্রথমে চুম্বকায়নে পরিণত করছি, তারপরে বিচুম্বকিত করছি, করার ফলে কি হয় যে এইরকম একটা গ্রাফ পাওয়া যায়, মানে চুম্বক ক্ষেত্র প্রয়োগ করে চুম্বকত্ব লাভ করাচ্ছে, আবার চুম্বক ক্ষেত্র সরিয়ে সেটাকে যখন জিরো করছি কিন্তু বি নট একটা মান রয়ে যাচ্ছে, তো এই মানটাকে জিরো করার জন্য আমাদের এইরকম একটা লুপ তৈরি হয়। কি বুঝে গেছে না, কারো কোনো সমস্যা আছে? বুঝছি ভাই, বুঝছি। সমস্যা নাই ভাই। হ্যাঁ, তো এখন জাস্ট এটা যে পরীক্ষা যদি ব্যাখ্যা ট্যাখ্যা করতে বলে যে ফেরোচুম্বক পদার্থের হিস্টেরিসিস লব চিত্র সহকারে ব্যাখ্যা করো, তাহলে চিত্রটা একটু প্র্যাকটিস করার চেষ্টা করিও। আর আমি তো ব্যাপারগুলো বোঝাই দিলাম, কি তখন ভাই? এভাবে বলবা, তোমরা বিভিন্ন নাম দিবা। করতে গেল আসলে ঠিক আছে, বুঝলাম না। এটাকে একটা নাম দাও, মনে করি এটা হচ্ছে আমাদের বি, এটা হচ্ছে আমাদের মনে করো এস, এটা হচ্ছে টি, এটা পি। তাহলে যেখানে আমাদের বলো তো পি এ বি এস টি পি, এটাই হচ্ছে আমাদের সেই হিস্টেরিসিস লুপ। ওকে, কি হয়েছে ভাই? তো ভাই আজকে আর এবারে পরীক্ষা, হ্যাঁ আজকে আর করাবো না। তো এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে যে পি বিন্দুটা কি, পি বিন্দু হচ্ছে চুম্বক সম্পৃক্তি মান, ও এটা কি, ও এ হচ্ছে চুম্বক অবশেষ বা অবশিষ্ট চুম্বকাংশ। এই জিনিসগুলো একটু ইংরেজিতে মনে রাখার চেষ্টা করো, কারণ অনেক সময় এমসিকিউ দেখা যায় যে ইংরেজিতে থাকে। খেয়াল করো, এটাকে বলছে চুম্বক অবশেষ তাই না, এটাকে বলা হয় রেমিনেন্স, ইংরেজিতে বলা হয় রেমিনেন্স, আর ই এম এ এন ই এন সি ই, ঠিক আছে, এটাকে বলা হয় রেমিনেন্স। ওকে, আর এই যে এটাকে বলি আমরা ও এম, এটা কি ছিল বলতো, যে বি নটের যে ঋণাত্মক মানের জন্য অবশিষ্ট চুম্বকাংশটা এ মান থেকে জিরোতে এসে পৌঁছায়, তাহলে ও এমটা ছিল নিগ্রহ বল বা সহনশীল বল, এটাকে বলা হয় কোএরসিভ ফোর্স। বিগ্রহ বল। এটাকে ইংরেজিতে বলা হয় কোএরসিভ ফোর্স, কোএরসিভ ফোর্স। ওকে, কোয়েরসিভ লেভেল। যে কোএরসিভ ফোর্স এটা ছিল রেমেনেন্স, চুম্বক অবশেষ। আচ্ছা, এই যে ও এটা হচ্ছে আমাদের চুম্বক অবশেষ, আর ওই পদার্থের এই ধর্মটাকে বলা হয় চুম্বক ধারণ ক্ষমতা। কথা বোঝা গেছে? দেখো, জি ওয়েকে আমরা কি বলছি, চুম্বক অবশেষ বলছি, আর আবার কি বলছি, এই যে ধর্ম, যে ধর্মের কারণে অবশিষ্ট চুম্বকত্ব তার মধ্যে রয়ে যায়, এটাকে বলা হয় চুম্বক ধারণ ক্ষমতা। আচ্ছা, ও এমটাকে কি বলছি, সহনশীল বল তাই না, আর যে ধর্মের কারণে কি হয় বলতো, এই পদার্থটা চুম্বক অবশিষ্ট চুম্বকাংশ এই পয়েন্ট থেকে জিরোতে আসে, এই ধর্মকে বলা হয় সহনশীলতা। সহনশীলতা খেয়াল করে জাস্ট কিছুই না, যে ওয়ে হচ্ছে চুম্বক অবশেষ, আর এর ধর্মটা, যে ধর্মের জন্য ওই পদার্থতে চুম্বক অবশেষ অবশিষ্ট চুম্বকত্ব থাকে সেই ধর্মকে বলা হয় চুম্বক ধারণ ক্ষমতা। আর ও এমটা হচ্ছে আমাদের নিগ্রহ বল বা সহনশীল বল, আর যে ধর্মের জন্য নিগ্রহ বল বা সহনশীল বল থাকে ওই ধর্মকে বলা হয় সহনশীলতা। ওকে, একটু বই পড়েও, বই পড়লে বুঝতে পারবো, আমি যা যে কথাগুলো বললাম এগুলো সুন্দরভাবে 1-1.5 পেজে ব্যাখ্যা করা আছে, একটু ধৈর্য ধরে পড়লে বুঝতে পারবা। ঠিক আছে, আচ্ছা এই অধ্যায়ের আর একটা ক্লাস হলে আমাদের এটা শেষ হয়ে যাবে, আর নাই বেশি। তো আজকে
আজকের মতো তাহলে এই পর্যন্ত রাখতেছি। কারো কোনো সমস্যা আছে তো? না ভাই, যা পড়ালাম। সোজা হোক। আজকে তো সোজা টপিকই ছিল। আচ্ছা, মেয়েদের কোনো সমস্যা? না ভাইয়া। আচ্ছা, আরেকজন নতুন অ্যাড হয়েছে, তার নামটা কি? ভাইয়া আমি লুবা। আচ্ছা, লুবা, তাই না? তুমি মোর্শেদ ভাইয়ের কাছে পড়তা? জি ভাইয়া। হুম, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এদের ভাইয়া। সঙ্গে কন্টিনিউ করো। হ্যাঁ বলো। ভাই প্রথম দিকের অধ্যায়গুলো তো আমি করলাম না। আচ্ছা, এখন ওটা করানোর কোনো আমার ওয়েও নাই, কারণ এরকম হয়ে গেছে যে দুইটা ব্যাচে ভাগ হয়েছিল, তো তাদেরকে কোনো রকমে কাভার করে একটা ব্যাচে কনভার্ট করছে। এখন প্রথমের দিককার জন্য অন্য কোনো ব্যাচ নাই, মানে এই ব্যাচে তোমাকে চালাতে হবে। এখন যতদূর যাই, অধ্যায়টা শেষ হয় তুমি পঞ্চম অধ্যায়টা করো, তারপরে হয়তো দেখা যাবে, না হলে সম্ভব না আর কি। কারণ জি তুমি তো ভাইয়া। অনেক পরে আসছো তো, কারণ এরা আমার কাছে প্রায় 5-6 মাস থেকে কন্টিনিউ করছে। তাদের প্রথমে 5টা হয়েছে, তারপরে আবার 5টা রিভাইজ চলতেছে, যেহেতু তারা বললো যে ভাই ভুলে গেছি বা সমস্যা। এরপরে আমরা এই 5টা শেষ করার পরে তারপরের অধ্যায়গুলো শুরু করব। তো এখন যেহেতু ওকে কিছু ভাইয়া। করার নাই, ভাই, তুমি যেহেতু পরে আসছো, এদের সঙ্গে চলতে থাকো যত। ভাইয়া হ্যাঁ বলো। আমার কাছে চতুর্থ অধ্যায় ক্লাসগুলো মনে হয় আছে আগের গুলা। হ্যাঁ, আর আরেকটা কথা, যে তুমি এই ক্লাসগুলো নিতে পারো, যে প্রতিটা ক্লাস হচ্ছে গ্রুপে দিয়ে দেয়, তুমি গ্রুপ চেক করলে বুঝতে পারবা সবকিছু। এই যে তারা রেকর্ড করে, একটু নিজে নিজে কষ্ট করে ভিডিও দেখলে বুঝতে পারবে, একই ব্যাপার। জি ভাই আমি চেষ্টা করবো। হ্যাঁ, তুমি ইয়ের সঙ্গে যোগাযোগ করো। এই লিয়া মনে হয় আমার এর আগের যে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, এগুলো রেকর্ডিং করছে, তো ওদের সঙ্গে একটু যোগাযোগ করো গ্রুপে, তাহলে তুমি ওই ক্লাসের ভিডিও গুলো পাবা। ওগুলো দেখে তুমি চাইলে একটু কভার করতে পারো। ওকে ভাইয়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে, সবাই ভালো থেকো, আজকে এ পর্যন্তই। আদাব ভাই, আল্লাহ হাফেজ। ভাই আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম।